सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद। खौफ न रखे रज़ा ज़रा तू तो है अब्दे मुस्तफा तेरे लिए अमानत है तेरे लिए अमानत है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मद पढ़िए सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदी। चित्कार দিয়ে বলেন মারহাবা মারহাবা। ঐতিহ্যবাহী আবুল ফাতেমা ঐতিহ্যবাহী তাহেরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান ইসলাম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা বড় দয়া এবং মায়া করে আমাদেরকে পবিত্র মেরাজুন নবীর এই মহিনাতে আজকের জুমায় সশরীরে সুস্থতার সাথে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। একবার ব্যক্ত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আর মহাব্বত বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীজির নুরানি রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদের হাদিয়া পেশ করছি যে দয়াল নবী আমাদেরকে মেরাজুন নবীর ঘটনাগুলো বর্ণনা করার মাধ্যমে আমাদের জীবন চলার পথে লক্ষ কোটি আকীদা মাসাইল আকায়েদ আমালের প্রশ্নের উত্তর নবীজি দিয়ে গেছেন। একবার বলেন মারহাবা মারহাবা। আমরা গত জুমায় পবিত্র মেরাজুন নবীর একটা পাঠ আলোচনা করেছি। বড় দিলকশ জুমা ছিল গত জুমা। আমি নিজেই আবার আমার বক্তব্য শুনেছি। কেন জানি গত জুমার বয়ানের ভিতরে দয়াল নবীর প্রতি একটু টানটা বেশি ছিল। সুবহানাল্লাহ। এগুলো হঠাৎ চলে আসে কোন এক কারণে। আমাদের মতো নাচিসরা আমার নবীকে ভালোবাসতে পেরেছি, ভালোবাসি দাবি করি, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে যদি বলেন আমি তাকে ভালোবাসি, সে যদি বলে আমি বাসি না। আপনি যদি বলেন সে আমার ছাত্র, সে যদি বলে আপনি আমার ওস্তাদ না। আপনি যদি বলেন সে আমার ভাই, অপর প্রান্তে যদি বলে আমি তোমাকে চিনি না। আপনি যদি বলেন সে আমার সন্তান, সে যদি বলে আমি আপনাকে বাপ মানি না। এবং হতে পারে পৃথিবীর সম্পর্কগুলোর ক্ষেত্রে এমন হওয়াটা স্বাভাবিক
দুজনের ক্ষেত্রে কখনো এমন হবে না। সুবহানাল্লাহ। দুজনে বলেন সুবহানাল্লাহ। হয়নি, হওয়াটা কোন প্রমাণ আমরা পাইনি। একজন হলো, আমি বলি আল্লাহ আমার রব, আমার আল্লাহ কোনদিন বলেননি তুমি আমার বান্দা না। যেটা বলেন না সুবহানাল্লাহ। আরেকজন মন ভরে বলি সরকার দো আলম নূরে মুজস্সম বায়সে কওনো মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। কোনদিন এই কথা আসবে না ইনশাআল্লাহ তুমি আমার উম্মত নও, এই কথা আমার নবীর জবান থেকে কোনদিন আসবে না। এবং কখনো যেন এমন না হয় আমার নবী যেন না বলেন, কোন কারণে যেন নবীজির এটা বলতে না হয় সে আমার উম্মত নয়। আমাদের সারা জিন্দেগীর উদ্দেশ্য থাকবে সেটাই। আপনি যেন বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা অসংখ্য হাদিসে পাই, যেমন নবীজি ইরশাদ করছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মুরব্বিকে, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। এরকম আর অসংখ্য বিভিন্ন বিষয়ে হাদিস আছে যেখানে নবীজি বলে দিয়েছেন এই কারণে এ আমার উম্মত নয়, এই কারণে সে আমার উম্মত নয়, এই কারণে সে আমার উম্মত নয়। আমরা যেন এমন কোন কারণ আমাদের জীবনে পাওয়া না যায় যেটার কারণে নবীজি বলবেন ও তো আমার উম্মত নয়। আমাদের গোটা জিন্দেগীর একটাই উদ্দেশ্য থাকবে, কবরে নবীজি এসে যেন বলে সে তো আমার উম্মত। হাসরের মাঠে আমার নবীজি যেন বলেন ও তো আমার উম্মত। এজন্য আমরা মুহাব্বত করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি যে আয়াতুল কারীমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন আমার নবীকে নিয়ে গেছেন 2 ধনুক পরিমাণ কাছে। ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এমনটা করলেন আল্লাহ? এই বিশাল আয়োজন কেন? সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 60 রব্বুল আলামিন ইরশাদ করছেন ওমা জাআলনার রুয়াল্লাতী আরাআইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। আমি এই দৃশ্য, গোটা এই বিশাল দৃশ্য আপনাকে দেখিয়েছি আপনার উম্মতকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। ভালোবাসা কতটুকু? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসার পরীক্ষার হলে তাদেরকে আমি ঢুকিয়ে দেওয়ার জন্য মেরাজ করিয়েছি। ভালোবাসার পরীক্ষার হল, যেই হলে পুরো বিশ্বে বোর্ড স্ট্যান্ড করে ফেলেছেন সিদ্দিক আকবর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড পুরো বিশ্বে প্রথম যিনি হয়ে গেছেন মেরাজের পরীক্ষায়। ও ওনারা নবজব হতা বুঝিয়ে শুরু হয়ে গেল তো সুবহানাল্লাহ। এটা দাখিল পরীক্ষা না, এটা আলিম পরীক্ষা না, এটা ফাজিল কামিল পরীক্ষা নয়, এটা অনার্স মাস্টার্স বিসিএস পিএইচডি
চাকরির ইন্টারভিউ, দুনিয়ার সমস্ত পরীক্ষা এক পাল্লায় দিলে এই পরীক্ষার কাছাকাছি আসবে না। কারণ এই পরীক্ষায় পাশ করলেই জান্নাত পাবেন কিনা জানি না, নবীজির মোহাব্বত পাবেন। এজন্য আল্লাহ বলছেন ইটস অ্যান এক্সামিনেশন। তারা বলে আপনাকে ভালোবাসে, তারা বলবে আপনাকে মানি, তারা বলবে আপনি আমাদের, তারা বলবে আপনি আমার, তারা আপনার জন্য রাস্তায় নেমে যাবে, ঠিক কিনা বলেন না? তারা আপনার জন্য জীবন দিবে, জীবন দিবে, জীবন দিবে, জীবন দিবে বলে চিৎকার করবে। আগে মেরাজটা পরিপূর্ণ মানতে বলেন। আমি তো একটা পরীক্ষা নেওয়ার জন্যই আপনাকে গোটা জগৎ দেখালাম, দেখি তারা মানে কিনা। তখনও অনেকে মানেনি, এখনো অনেকে মানে না, কিন্তু নবীর জন্য জীবন দিয়ে দেবে। ভাই নবীর জন্য কি করবে? জীবনটা কোরবান। क्या बात है। স্লোগান দিলে কিন্তু নবীর জন্য জান প্রস্তুত, বক্তব্যে নবীজির জন্য সব প্রস্তুত। কিন্তু ভাই মেরাজটা একটু মানেন, মানি তবে সশরীরে মনে হয় না, মানি তবে ওনাকে, উনি তো মাটির নবী। মেরাজ মানে নবীকে নূর মানে, মানে গাছের ঢাল মানে, গোড়া মানে। বাংলাদেশে নাই একদম এরকম লোক, বাংলাদেশে নাই তো। মেরাজ মানে নবীজি এলমে গায়েবকে মানে আমার ভাই। এজন্য আল্লাহ বলছেন ওমা জাআলনা রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। এই বিশ্ব জগৎ, হে মাহবুব, আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা কেবল মানুষের পরীক্ষার জন্য। এখানে প্রতিটা প্রান্তে প্রান্তে তাদের পরীক্ষা আছে। কেউ 3 তলা উঠে 7 তলা থেকে পড়ে যাবে, কেউ 7 তলা উঠে 5 তলা থেকে পড়ে যাবে, কেউ 10 তলা উঠে 11 তলা থেকে পড়ে যাবে, কেউ সম্পূর্ণ জায়গায় পৌঁছে যাবে। যেমন যেমন একজন বলেন না, কে সে? সিদ্দিক আকবর, হর সাহাবী নবী, আহলে বাইত রাসূল। কাফের এসে বলছে, এ আবু বকর, তুমি না বড় বড় করে কইছিলা উনি সত্যি নবী, তুমি বাপ দাদার দিন ধর্ম সব ছাইরা ওনার পিছে চলে গেলাম, দেখি এটা কি হয়? উনি কি তা করতেছে? আমগো কাফেলা গেছে, মাসকে মাস হয়ে গেছে, আইতে পারে নাই, উনি রাত্রে চলে আইছে। জিজ্ঞাসা করে বলে, কি বলেন? উনি বলেছেন জি শিওর তো, হ্যাঁ, তাহলে অবশ্যই উনি গেছেন, এসেছেন, গেছেন, এসেছেন, উনি যেতে পারেন, আসতে পারেন। নামটা ছিল আবু বকর, হয়ে গেল সিদ্দিক আকবর। এবার কাফেররা প্রশ্ন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমাদের মুহাম্মদ, তুমি একটু বলো, তুমি কি কি দেখেছো? আমাদেরকে একটু বলো, এটা কিভাবে সম্ভব? এটা কেমনে হয়? আমাদের কাফেলা বিভিন্ন ব্যবসায়িক কাজে মসজিদে আকসার দিকে, ওই এলাকার দিকে গিয়েছে, ওই রোডে আগমন করছে। দেখি তুমি বলো, আমাদের 3টা কাফেলার বর্ণনা দাও, তুমি তাদেরকে দেখেছো কিনা? আমার দয়াল নবী বলেন, আমি গিয়েছি বুরাকের গতিতে, কিন্তু আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন, আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমাদের কাফেলাগুলো দেখে ফেলেছি। ও মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখলা একটু বর্ণনা করো। আমার নবীজি বলেন, মকামে রওহা নামক স্থানে দেখেছি, মকামে রওহা নামক স্থানে একটা কাফেলা দেখেছি, তাদের ওট হারিয়ে গেছে, তারা ওট খুঁজতে খুঁজতে ব্যস্ততার মধ্যে ছিল। আমার তৃষ্ণা লেগেছিল, আমি তাদের পেয়ালা থেকে একটু পানি খেয়ে এসেছি, তারা আসলে খবর নিও। ওই পেয়ালার পানি আমি খেয়েছিলাম, তারা পরে গিয়ে পেয়ালায় আর পানি দেখে নাই, ওই পানি আমি খেয়ে এসেছি যাতে তারা বুঝতে পারে তাদের পেয়ালার পানি ছিল না। আল্লাহু আকবার বলেন। কাফেলা এসেছে, জিজ্ঞেস করে, এই তোমাদের মকামে রওহার মধ্যে কি ওট হারিয়ে গিয়েছিল? বলে, হ্যাঁ আমাদের ওট হারিয়ে গিয়েছিল। তোমাদের পেয়ালার মধ্যে পানি কি ছিল? হ্যাঁ আমরা ওট খুঁজতে যাওয়ার সময় পানি ছিল, এসে দেখে পানি নাই। হ্যাঁ আমাদের মুহাম্মদ বলছে তিনি নাকি সেই পানি পান করেছে। হ্যাঁ অবশ্যই কেউ না কেউ তো পানি পান করেছে, আমরা কেউ পান করি নাই। আমরা সবাই অবাক, পানি কই গেল? তাহলে বুঝতে পারলাম উনি গিয়েছিলেন, ওই পান করেছে। আমাদের মুহাম্মদ আর কি দেখলাম একটু করে বলো। আল্লাহু আকবার। আমাদের আরেকটা কাফেলা দেখেছি, জি তাওয়া। জি তাওয়া নামক স্থানে দেখেছি। কেমন? তারা দুজন ছিল দুইটা উটের উপরে, কিন্তু হঠাৎ আমার বোরাক যখন যাচ্ছিল বিজলির মতো, ওই উটগুলো বোরাককে দেখে চমকে গিয়ে দুজন আরোহীকে জমিনে ফেলে দিয়েছে। তাদের একজনের হাত ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। হাত ভেঙে গেছে। হ্যাঁ আসলে দেখবেন হাত ভাঙা। ওই কাফেলা এসেছে, দেখে দুজনের মধ্যে একজনের হাত ভেঙে গেছে, ওর থেকে পড়ে। আর কি দেখলাম? আরেক কাফেলা দেখলাম তানঈম নামক জায়গায়। আরো জোরে বলেন। এক কাফেলা দেখেছে মকামে রওহা, আরেক কাফেলা দেখেছে আমার দয়াল নবী জি তাওয়া, আরেক কাফেলা আমার নবী দেখেছেন তানঈম নামক জায়গায়। বলে কেমন দেখলা? ওই কাফেলার সামনের যেটা উট ছিল, যেই উট নেতৃত্ব দিয়ে তাদেরকে আনতেছিল, ওই উটটা ছিল নীল বর্ণের। ওই উটের উপরে যেই জিনিসগুলো ছিল সেগুলো ছিল রেখাযুক্ত কিছু বস্তু আমি দেখেছি। এবং এও বলতেছি, সূর্য ওঠার আগে আগে ওই কাফেলা মক্কায় পৌঁছে যাবে। সন্ধ্যা আসার আগেই কাফেলা পৌঁছে যাবে। তোমরা দেখে নিও সামনের উটটা নীল বর্ণের। আরো জোরে। কাফেলা দৌড় দিলেন, কাফেলা দৌড় দিলেন। ওই কাদা নামক একটা পাহাড়ে, কাদা পাহাড়ের নাম কি? এই পাহাড়ে উঠে গেল। ওই পাহাড় থেকে অনেক দূরে দেখা যায়। বলে থামো, আগে আমরা দেখি, পাহাড়ে উঠি, সন্ধ্যার কাছাকাছি। এটা হবে না, এটা মিলবে না। বাকিগুলো তো পরে পরীক্ষা করেছে, সব মিলে গেছে। বলে এটা তো ইনস্ট্যান্ট প্রমাণ পাবো। ওই দুই কাফেলা পরে এসে মিলেছে, যারা বলেছে মিলেছে, কিন্তু এই কাফেলাটা এখন প্রমাণ হবে, কারণ একটু পরে সন্ধ্যা। সবাই পাহাড়ের উপর, সন্ধ্যা এখন নামবে, সূর্য ডুবুডুবু অবস্থা। হঠাৎ একজন চিৎকার মারল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার আমরা বলছি, তারা বলে নাই। তারা বলছে, এই আমাদের ভাই, চাচা, বাবা কোথায় আছো? মুহাম্মদ ঠিক বলেছে, দেখো ওই তো আমাদের কাফেলা আসতেছে, সামনের উটটা নীল বর্ণের। এবং দেখে উটের বোঝাই করা যে বস্তা বা যে জিনিসগুলো ছিল সেগুলো লম্বা লম্বা, ডোরা কাঠা ডোরা কাঠা। কাফেররা অবাক, লাজবাব হয়ে গেছে। এর আগে
আমার নবী কোনদিন মসজিদে আকসায় আগে যান নাই। কিতাবে আসতেছে মেরাজের আগে কয় মসজিদে আকসাটা কেমন বলো। আহা আমার আমার নবীকে কত মোহাব্বত করেন। গোটা মসজিদে আকসা মাটির নিচ থেকে তুললা জিবরিল আমিন আমার নবীর সামনে ধরে বলেন, আপনি দেখে দেখে বলে দেন কি আছে। মুখস্থ বলতে পারতেন, বলে হাবিব আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনাকে আমি আল্লাহ কত মোহাব্বত করি। দুনিয়া জানুক আপনি যে একটু করে ব্রেইনে কষ্ট দেবেন সেটা আমি সহ্য করব না। আমি একটা যদি মুখস্থ বলতে একটু ব্রেইনে হালকা চাপ দিতে হয়, এই যে প্রতি সময় এগুলো বলি ব্রেইনে চাপ পড়াতে হয় পরে। আমার নবী ব্রেইন মোবারকে সব তো চোখের সামনেই আছে। আসলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি বলেন আল্লাহ কাখারদালাতিন আলা হুকমি ইতিসালি, একটু জোরে বলেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইতিসালি। আমি আব্দুল কাদের জিলানী যখন নজর দিই, আমার নজরে আল্লাহর সমস্ত শহর আমার হাতের তালুতে রায়ের দানার সমান। এটা আমি বললে আপনি বলতেন যে হুজুর এসব বর্ণনা করিয়েন না, আমার বানানো কথা বলি। এটা খুদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা, নিজের মুখের কথা। সুবহানাল্লাহ। এবার আপনি সাহস থাকলে বলেন তো যে ভুল বলছে, সাহস থাকলে বলেন। ওনার শানের ব্যাপারে বিশ্বের কোন আলেম সাহস করে নাই কথা বলবে। উনি বলেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। ওনার হাতের তালুতে যদি আল্লাহ সমস্ত শহর এক্সরে কি রে, এক্সরে কি দেখায়, ভিতরের বডির ভিতরে হাড্ডি ভাঙা দেখায়, তাও ব্ল্যাক এন্ড হোয়াইট, কালার দেখাতে পারে। বিজ্ঞান বলছে কালার দেখাবো, কালার দেখাবো, জেন দেবো, ভিতরে কিভাবে কালার দেখাবো, কয়েক নতুন কিছু আবিষ্কার করছে। এমআরআই, ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং, তাও দেখাইছে ভিতরে কিন্তু রক্তের গ্রুপ বা রক্তের কালার বা ভিতরের আরো অনেক কিছু দেখাতে পারছে না। বিজ্ঞান বলছে টেলিস্কোপ বানাবো, বিজ্ঞান বলছে রকেট বানাবো, বিজ্ঞান বলছে এই বানাবো সেই বানাবো, সব বানাবা। গোটা পৃথিবীর বিজ্ঞান যেখানে শেষ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাওয়ার সেখান থেকে শুরু। আর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পাওয়ার যেখান থেকে শেষ, সেখান থেকে আমার দয়াল নবীর পাওয়া শুরু হয়ে যাবে যদি বলেন। কারণ ইনি হলেন ইমামুল আউলিয়া আর উনি হলেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ইমামুল আউলিয়া যদি এই পাওয়ার হয়, আল্লাহর দেওয়া পাওয়ার, এটা অনেকে আবার স্পষ্ট না করলে কয় আল্লাহ দিছে। কথা বলতে কে দিছে? কেরাই দিছে ভাই? আল্লাহ দিছে। বান্দা তো সুলকানি হয়, দিছে কে? আল্লাহ। দিতে পারে কে? আল্লাহ। ক্ষমতা আছে কার? আল্লাহ। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাতের তালুতে যদি, তাও এত বড় বিস্কিটের দানা না, রায়ের দানা, আল্লাহর সমস্ত শহর গৌসে পাকের হাতে রায়ের দানার সমান হলে আমার নবীর কাছে কেমন হবে? এরপর কাফেররা বলে মসজিদ আকসাটা কেমন একটু কম না। আমার নবী ডিটেইলস বর্ণনা দিয়ে দিয়েছেন। আসেন, জেরুজালেমের খ্রিস্টান পাদ্রী তখন মসজিদ আকসা কাদের দখলে? খ্রিস্টানদের দখলে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, নাম শুনেছেন তো? আমাদের
আহলে হাদিসের ভাইরা যারা আছেন তারাও এই তাফসীরে ইবনে কাসীরকে মানে। মারহাবা করুন। ইবনে কাসীরকে আমার ভাইরাও মানে, কওমি ভাইরাও মানে, সব ভাইরা মানে। ইবনে কাসীরের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 64। একটু আস্তে কর মারহাবা। এখানে স্পষ্ট বর্ণনা। হযরতে আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়ার মধ্যে ইরশাদ করছেন, মুহাম্মদ ইবনে কাব কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দহিয়া ইবনে খলিফা বলেন, হযরত দহিয়া ইবনে খলিফা, আবার বলেন দহিয়া ইবনে খলিফা খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাটের কাছে পাঠিয়ে দিলেন। এই দহিয়া, তুমি যাও রোমান সম্রাটকে ইসলামের দাওয়াত দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হিরোক্লিয়াসকে বলো আল্লাহর দ্বীন কবুল করার জন্য। দহিয়া ইবনে খলিফা যাওয়ার পরে, পৌঁছানোর পরে রোমান সম্রাট শাম দেশে ব্যবসা করতে আসা মক্কার ব্যবসায়ীদের ডাকলেন। কয়ে মক্কার ব্যবসায়ীদেরকে ডাকো, আমার কাছে ইসলামের দাওয়াত এসেছে, তাদের কাছে জিজ্ঞেস করি ওই নবীর সম্পর্কে। আরো জোরে হযরত দহিয়া ইবনে খলিফা যখন গেলেন দাওয়াত নিয়ে, তখন রোমান সম্রাট বলছেন, যাও শাম দেশে যাও, ওখান থেকে ব্যবসায়ীদেরকে ডেকে আনো, আমার দাওয়াত দাও, তাদেরকে বল, তাদের সাথে আমি পরামর্শ করব ওই নবী সম্পর্কে যিনি আমাকে ইসলামের দাওয়াত পাঠালেন। উনি কেমন, ওনার চরিত্র কেমন, ওনার আচরণ কেমন, ওনার নিদর্শন কি, ওনার মুজিজা কি। তখন ওই শাম দেশ থেকে মক্কার বণিক কাফেলা রোমান সম্রাটের কাছে এলো। মারহাবা মারহাবা। সেখানে এমন এক সাহাবা ছিলেন যিনি পরে সাহাবা হয়েছেন, তার নাম আমি উল্লেখ করছি। উনি প্রথমে সাহাবা ছিলেন না, ইসলাম কবুল করেন, মক্কা বিজয়ে তিনি ইসলাম কবুল করেছেন। উনি বলছিলেন, আজকে সুযোগ হয়েছে রোমান সম্রাটকে এমন এক কথা কমু, জিন্দেগির জন্য উনি আর ইসলামের দিকে আইব না। কিটা কইলেন, কমু ওই যে মেরাজের কথা কইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জিন্দেগিতে রোমান সম্রাট বিশ্বাস করবো না, আর কইব এটা তো মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। জিজ্ঞেস করা হচ্ছে একজন একজন, তখন ওই সাহাবা যাদের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কথা ক্লিয়ার। উনি বলছেন, সম্রাট সাহেব, আপনি কিভাবে ওনার ধর্ম কবুল করবেন? আমরা যেখানে মাসকে মাস সফর করে মসজিদে আকসা থেকে বাসায় আসতে পারি না, মসজিদে হেরমে, সেখানে উনি রাতের ভিতরে চলে আসছে, বলতেছেন এই কথা কি মেনে নেওয়া যায়? তখন রোমান সম্রাট বলে, কি কব? উনি এটা কইছে। রোমান সম্রাট বিজ্ঞ ব্যক্তি ছিলেন, উনি চট করে সবকিছু মেনে নেন না। উনি বলছেন, যাও মসজিদে আকসার জেরুজালেমের পাদ্রীকে ডাকো। তার কাছে জিজ্ঞেস করি সেদিন রাতে কিছু করছে কিনা। আল্লাহু আকবার কইতেন না। আন্দর কিল্লা থেকে লেখে নাই, লেখাগুলো বাংলা বাজার থেকে লেখে নাই। ইবনে কাসীর, তাফসীরে ইবনে কাসীর। আল্লাহু আকবার। জেরুজালেমের পাদ্রী এলো। আসার পরে রোমান সম্রাট বলে, হে পাদ্রী, প্রতিদিন তুমি কি কি দেখো, আর সেদিন রাতের কোন নিদর্শন দেখছো কিনা বলো। জেরুজালেমের পাদ্রী বলে, সম্রাট রে, আমি যদিও তার ধর্ম মানি না, অন্য ধর্মের অনুসারী, কিন্তু আমি নিশ্চিত সেই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় এসেছিলেন। কি বলো? হ্যাঁ এসেছেন। তুমি কেমনে বুঝলা? হুজুর, প্রতিদিন রাতে আমি জাস্ট টাইম দরজা বন্ধ করি ঘুমাতে যাওয়ার আগে, কিন্তু সেদিন রাতে আমি সমস্ত দরজা বন্ধ করলাম,
জানালা বন্ধ করলাম, কিন্তু মেইন গেট যেটা মসজিদে আকসার মূল গেট, ওটা বন্ধ করার জন্য আমি সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলাম, কিন্তু আমার সমস্ত শক্তি দিয়ে ওই দরজা এক চুল পরিমাণ নাড়তে পারলাম না। পরে আমি মিস্ত্রি ডাকলাম, দরজার মিস্ত্রি ডাক দিয়েছি, আরো অসংখ্য মানুষ ডাক দিয়েছি, এ ভাইরা বন্ধুরা আসো আসো, মসজিদে আকসার দরজা কেন বন্ধ হয় না, একটু সবাই চেষ্টা করে দেখি। সবাই মিলে দরজা নিয়ে বহুত চেষ্টা করলেন, ঘন্টার পর ঘন্টা জীবনের সমস্ত শক্তি দিয়ে দরজা ধাক্কা দিলেন, দেখে কোনো মতেই দরজা নড়ে না, দরজা নড়ে না। মিস্ত্রিরা বলে আজকে রাতে আর সম্ভব না, আগামীকাল সকালে চেক করে দেখব। মনে হয় এই দরজা আসমান থেকে কেউ চাপ দিয়ে রেখেছে, জমিন থেকে কেউ চাপ দিয়ে রেখেছে, আসমান জমিন মিলে এই দরজাকে এমন চাপ দিয়েছে, এই দরজা আমাদের পক্ষে খোলা সম্ভব নয়, বাঁধা সম্ভব নয়। মিস্ত্রিরা সবাই সারেন্ডার করে চলে গেলেন। চলে যাওয়ার পরে পরের দিন তাড়াতাড়ি মসজিদে আসলাম, কি হলো দেখার জন্য। দেখি মসজিদে আকসার গেটের মধ্যে একটা পাথর ছিল, এই পাথর কোনোদিন কোনো ছিদ্র ছিল না। সেদিন আমি দেখলাম পাথরের মাঝখান দিয়ে একটা ছিদ্র। আমি জানতে পারলাম জিবরিল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ছিদ্র করে আমার নবীর বুরাক সেই ছিদ্রের মধ্যে বেঁধে দিয়েছিলেন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে পাথর কোন মেশিন দিয়ে ছিদ্র করা যাবে না, ওই পাথরের ভিতরে ছিদ্র দেখেছি। স্পষ্ট মনে হচ্ছে কেউ আঙ্গুল দিয়ে ছিদ্রটা করেছে বোরাকে রশি বাঁধার জন্য। এবং পরের দিন সকালে দেখি দরজা এমনি বেঁধে গেছে, খুলে যাচ্ছে, বেঁধে যাচ্ছে, খুলে যাচ্ছে। বুঝতে পারলাম গত রাতে মসজিদে আকসা নিজেই অপেক্ষা করছিল ইমামুল আম্বিয়ার জন্য, রাহমাতাল লিল আলামিনের জন্য। চিৎকার দিয়ে বলেন মেরাজুন নবী হলো এক আযীম শান ইতিহাস, এক আযীম শান নিদর্শন। আমার দয়াল নবীকে আল্লাহ দেখিয়েছেন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা, মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে না তো?